ভূরাজনীতিতে বর্তমানে কিন্তু বিশ্ব মোড়ল হিসেবে আমরা জানি যে আমেরিকা, রাশিয়া, চীন। তো এই জোটে আমরা যদি শরিক হচ্ছি বা হলাম যেটা, হ্যাঁ, তো এই জোটে শরিক হলে রাশিয়া চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে কেমন হবে? কমরেড রাজ্জাক। এখানে বিশ্বমূলক শব্দটা পরিবর্তে আমি একটু এভাবে বলতে চাই যে আমেরিকা হচ্ছে ইটস এ গ্লোবাল সুপার পাওয়ার স্টিল এখন পর্যন্ত, আর চীন এবং রাশিয়া হচ্ছে ইটস এ গ্রেট পাওয়ার, যেটা এখন ইন্টারন্যাশনাল রিকগনাইজ করা হয়। বাংলাদেশ এই সম্মিলিত মেরিটাইম জুড়ে যাচ্ছে, সেজন্য রাশিয়া বা চায়নার মাইন্ড করার কিছু নাই, এবং তাদের দে ডোন্ট হ্যাভ এনি গুড রিজন। তার আগে একটু যদি আমরা বলি যে জোট কেন গঠন হলো, কি রিকোয়ারমেন্ট ছিল, আর বাংলাদেশি বা কেন এই জোট কেন গেল। তো জোট হওয়ার পিছনে কারণটা আমরা একটু যদি দেখি, জি, এই মিডল ইস্টে এখন যে যুদ্ধটা হচ্ছে ইটস ভেরি ইভেন্টফুল। এরকম ইভেন্টফুল ওয়ার ইন রিসেন্ট পাস্ট খুব একটা হয় নাই। এখানে প্রতিদিন নতুন নতুন পলিটিক্যাল এবং মিলিটারি ডাইমেনশনস যোগ হচ্ছে। আর এখানে একটা খেলা হচ্ছে যে সিসফায়ার কৌশলের, মানে ট্যাকটিক্সের একটা খেলা হচ্ছে। আজকে ট্রাম্প এই সিসফায়ার দিচ্ছেন, কালকে ব্রেক করছেন, আবার অ্যাটাক হচ্ছে, আবার যুদ্ধ হচ্ছে, আবার সিসফায়ার হচ্ছে। ইটস এ কাইন্ড অফ গেম, যেটা এখানে একটা খেলাটা চলছে। আপনি যদি খেয়াল করে দেখেন, 28শে ফেব্রুয়ারি ইউএসএ এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলো। 4 সপ্তাহ তারা পূর্ণ শক্তি দিয়ে ইরানকে অ্যাটাক করেছে। 4 সপ্তাহ পরে, দ্যাট ইজ এপ্রিলের ফার্স্ট উইকের দিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই সিসফায়ার খেলাটাকে নিয়ে এসছেন, যে তারা ইউনিল্যাটারাল সিসফায়ার, একতরফা সিসফায়ার করবেন। তখন এই সিসফায়ার খেলার মধ্যে ইসরায়েল আস্তে করে সাইডলাইনে চলে গেল। সে কিন্তু ইরানের সাথে 1 এপ্রিল থেকে ডাইরেক্ট ওয়ারের মধ্যে আর নাই। সো আমেরিকা ওয়াজ কন্টিনিউইং ইট। এরপর আমরা দেখলাম 18 জুনে ইসলামাবাদ এমইউ সাইন করলো, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানিয়ান প্রেসিডেন্ট সাইন করলেন। এই এমইউটা যখন সাইন হলো অ্যান্ড দেয়ার ওয়াজ এ সিসফায়ার, তখন স্ট্রেইট অফ হরমুজের ওমানের অংশ দিয়ে আমেরিকা যেটা চেষ্টা করলো জাহাজগুলোকে ঢুকানো এবং বের হওয়ার। যখন ইরান এটা টের পেল, তখন তারা স্ট্রেইট অফ হরমুজে অ্যাটাকটা করলো। অ্যাগেন সিসফায়ার ব্রেক হলো, নতুন ফুল স্কেল ওয়ার শুরু হলো। জুলাই মাসে আমরা আমেরিকার 13 দিনের বম্বিং ক্যাম্পেইন দেখলাম। মিনহোয়াইল আমেরিকা যখন একা একা যুদ্ধটা করছিল, তখন 13ই জুলাইতে সৌদি আরব এবং আমেরিকা একটা জয়েন্ট স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করলো ইরাকে, ইরানিয়ান মিলিশিয়াদের উপরে। সেখানে আইআরজিসির 4 জন সদস্য মারা গেল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এই যুদ্ধে সৌদি আরব ডাইরেক্টলি কোথাও ইনভলভ হয়েছে, মিলিটারিলি ডাইরেক্টলি ইনভলভ হয়েছে। এই অ্যাটাকের প্রেক্ষিতে তখন ইয়েমেনের হুথিরা বাবেল মান্দেবে ঘোষণা করলো তারা সৌদি জাহাজগুলো যেগুলো এই বাবেল মান্দেব ক্রস করবে তাদেরকে অ্যাটাক করবে, অ্যান্ড দে ডিড ইট। এই কনটেক্সটে এসে কিন্তু তখন 30শে জুলাই 51টা দেশকে ইনভাইট করা হয়েছিল ফর এ কনফারেন্স। সেখানে 43টা দেশ সাড়া দিয়েছে। তার ভিতরে 14টা দেশ এই সম্মিলিত ম্যারিটাইম জোটে অংশগ্রহণের জন্য সম্মত হয়েছে, দে অ্যাগ্রিড। বাকি 29টা দেশ তারা এই জোটে আসেনি। এখন 14টা দেশ যারা সম্মত হয়েছে, এখন তারা কিন্তু অপারেশনে যায়নি। এখানে অনেক কিছু এখনো ডিপ্লোম্যাটিক্যালি অনেক কিছু সেটেল করতে হবে। তারা কী ধরনের রিসোর্স দিবে, মোটাটা যদি আমরা বলি যে এটাতে আমরা এগ্রি করাই, আমাদের লাভটা কি হবে? না, লাভ দেখেন, এরকম জোটে কিন্তু বাংলাদেশ আগেও পার্টিসিপেট করেছে, কিন্তু এই বাস্তবতা ভিন্ন। না, 2015 সালেও কিন্তু ম্যারিটাইম কাউন্টার টেরোরিজম অ্যালায়েন্সের যেটা ছিল, সেইটা যে বাস্তবতা ছিল আর এখনকার বাস্তবতা এক না। এখানে বাংলাদেশের কিছু স্টেক আছে। বাংলাদেশ এখানে যেমনি জয়েন করেছে বিকজ অফ দ্য স্টেক ম্যানেজমেন্ট। আপনার ন্যাশনাল স্বার্থ, জাতীয় স্বার্থ যেটা আছে, সেটার ম্যানেজমেন্টের জন্য আপনাকে কোনো একটা তো পথ বেছে নিতে হবে। আমি কোথাও যাব না, আমি অ্যাবসলিউটলি নিউট্রাল থাকবো, সেটাও না। আর বাংলাদেশ এই জোটে জয়েন করেছে, তার মানে এই না তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। কার কি, কোন দেশের কি রোল হবে, দ্যাট ইজ নট ইয়ে ডিসাইডেড। তারা কি হুথিকে অ্যাটাক করবে, হুথিকে কাউন্টার করবে, নাকি মার্চেন্ট শিপ যেগুলো বাবেল মান্দেবের ভিতর দিয়ে যাবে তাদেরকে স্কট করবে, কি রোলটা করবে, কার কি, কে কি অ্যাসেট দিবে, সেগুলো তো এখনও ইটস নট ডিসাইডেড, লং ওয়ে টু গো। যেমন
এই যে 14টা দেশের ভিতরে কিন্তু ইন্টার অপারেবিলিটি যে শব্দ টার্মটা আছে সেটা কিন্তু তাদের মধ্যে নাই। দে ডোন্ট হ্যাভ দ্য হোমোজিনিয়াস রিসোর্সেস, ডাইভার্স রিসোর্সেস দে হ্যাভ। তো ওইখানে তাদের অপারেশনটা কি হবে, আসলে কতটুকু অ্যাসেটকে কমিট করতে পারবে, সেটা সময়ের দাবি। আর বাংলাদেশ কেন জয়েন করছে? দেখেন, বাংলাদেশের প্রথম স্টেকটা হচ্ছে মেরিটাইম ট্রেড। বাবেল মানদেব আমাদের আমেরিকা বা ইউরোপে যে আমাদের যে ট্রেডটা যায় সেটা বাবেল মানদেবের ভিতর দিয়ে যায়। সো উই হ্যাভ আ স্টেক দেয়ার। সেকেন্ড হচ্ছে সৌদি আরব বাংলাদেশকে ইনভাইট করেছে এই জোটে জয়েন করার জন্য। সৌদি আরবে আমাদের স্টেক কি? ওখানে আমাদের প্রায় 6 মিলিয়ন ওয়ার্কার্স আছে ওখানে। আমি ওখান থেকে শুধু সৌদি আরব, শুধু তো আমাদেরই 6 মিলিয়ন আছে, অন্য দেশে তো আছে। আমার বাংলাদেশেরটা আমরা বলছি, অন্য দেশের আছে, তারা কিভাবে ডিল করবে সেটা তাদের বিষয়। আমাদের স্টেক আছে, আমাদের জাতীয় স্বার্থ জড়িত আছে, আমরা কিভাবে করব সেটা আমাদের বিষয়। ওখান থেকে আমাদের শুধু সৌদি আরব থেকে রেমিটেন্স আসে অ্যারাউন্ড $5 বিলিয়ন। আমি এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নাই। এটা একটা। আর একটা হচ্ছে যে আমাদের জ্বালানির জন্য আমরা কিন্তু পরিপূর্ণরূপে উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভরশীল, এবং সৌদি আরব থেকে আমরা জ্বালানির বড় একটা অংশই পাই। সো উই হ্যাভ বিগ স্টেক দেয়ার। সো এইখানে জয়েন করার, এই জোটে জয়েন করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের স্টেক ম্যানেজমেন্ট, আমাদের স্বার্থের ব্যবস্থাপনা আমরা কিভাবে করব, স্বার্থটাকে কিভাবে সুরক্ষা করব, সেটা আমাদের বিষয়। আমি যেটা আগে বলেছি যে এই জোটে জয়েন করার মানে অর্থ এই না যে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বা হুথিদের বিরুদ্ধে যাচ্ছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে বাণিজ্য পথটাকে সচল রাখা। এখন যদি এরকম হতে পারে, আমি জানি না, যদি সরকার যদি মনে করে যে বাংলাদেশ নেভির কোনো অ্যাসেট ওখানে দেবে বা অন্য অ্যাসেট যারা আছে, এই বাবেল মানদেবে কিন্তু বিভিন্ন দেশের কোয়ালিশন ফোর্স আগেও অপারেট করেছে অ্যাগেনস্ট পাইরেসি। সো দে হ্যাড এ মোডাস অপারেন্ডি। এইখানে আমাদের যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মেইনলি এই মেরিটাইম প্যাসেজটাকে ফ্রি রাখা। আর 30 তারিখে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় যেটা বলা হয়েছে এবং যেটা মিডিয়াতে এসেছে, এই জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাবেল মানদেব যে প্রণালী যেটা আছে সেটা লোহিত সাগর, দ্যাট ইজ রেড সি, এবং গালফ অফ এডেন, দ্যাট ইজ ইয়েমেনের সাউথে যে উপসাগর যেটা আছে, এই না গালফ অফ আকাবা হচ্ছে জর্ডানের। এই 3টা জলপথে জাহাজ চলাচলের উপযোগী পরিবেশটাকে বজায় রাখা বা ধরে রাখা। সেটা কিভাবে হবে, কি মোডাস অপারেন্ডি তারা এমপ্লয় করবে, সেটা আলোচনার বিষয়। সেটা ওই জোট উইল ডিসাইড।